যখন মান্না ভাই 2007-এ মারা যায় তখন আমি বাহরাইনে একটা প্রোগ্রাম গিয়েছিলাম। আমি একটা বাংলা ভিশন নিউজে দেখলাম মান্না ভাই মারা গেছেন। তো আমি ওখানে সেন্সলেস হয়ে গেছি। তারপর আমাকে হসপিটাল করা হয়েছে, তারপর আমাকে ওখান থেকে তারপর এসে সুস্থ হয়ে তারপর প্রোগ্রাম করেছি। তো মান্না ভাই থাকলে আমার মনে হয় যে আমি আরও অনেক মান্না ভাইয়ের যত মুভি হয়েছে আমার মনে হয় যে মান্না ভাইয়ের প্রতিটা মুভিতেই আমি থাকতাম। মান্না ভাই এমন একজন মানুষ, তার মন অনেক বড় ছিলেন, অনেক বড়। সে কখনো জুনিয়র সিনিয়র বা মেইন আর্টিস্ট সেকেন্ড আর্টিস্ট এইটা ভেদাভেদ করতেন না। সে সবাইকে নিয়ে একই টেবিলে খাওয়া দাওয়া করতেন। এরকম একজন মানুষ ছিলেন মান্না ভাই। অ্যাকচুয়ালি মান্না ভাই একজন, মান্না ভাইয়ের জায়গায় কেউ আসতে পারবে না, মান্না ভাইয়ের জায়গা কেউ দখল করতে পারবে না। যতই স্টার হোক, যতই কিং হোক, যতই সুপারস্টার হোক, কেউ আসতে পারবে না। আর আমি যদি আপনার ব্যাকডেটে যাই, এখানে যদি কুইন আসে সেখানে রাজ্জাক সাহেবের নাম আসতে পারে, সেখানে শাবানা ম্যামের নাম আসবে, সেখানে আমাদের ববিতা ম্যাডামের নাম আসবে, আমাদের শাবনুর আপার নাম আসবে, মৌসুমি আপার নাম আসবে। কিং তারাই, কিং যাদেরকে আমরা ফিল করে মিডিয়ায় এসেছি তারা কিং ছিল। এখন আমরা কাউকে ফিল করি না। মান্না ভাই অনেক ভালো মানুষ ছিলেন। মান্না ভাই এতটাই ভালো ছিলেন যে আমি যখন আম্মাজান ছবির শুটিং শেষে আমাকে ডাক দিয়ে বলল যে এদিকে আসো, তুমি আমার ছবিতে কাজ করবে। হ্যাঁ, তো এই যে জিনিসটা, এটা আগেই হতো, এখন আর হয় না। আগে একটা ছবিতে যদি কেউ অভিনয় করত, সেই দৃশ্যটা যদি ভালো লাগতো তাহলে সেখান থেকে আরও 5টা মুভির অফার আসতো, 5টা মুভিতে সিলেক্ট করতো। বাট এখন আমার মতো অনেক আর্টিস্ট এই চলচ্চিত্রে বসে আছে যারা কাজ করতে পারছে না। তার ভিতরে আমি বলবো নাসরিন আপু, তার ভিতরে আমি বলবো জেসমিন আপু, আরও অনেক আর্টিস্ট আছে যারা মানে তারা তো সেলিব্রিটি, আর শুধু একজন সেলিব্রিটি হতে পারে না। একটা মুভির মধ্যে কখনোই প্রধান চরিত্র থাকবে তারা সেলিব্রিটি হবে, আর আদার্স যে ক্যারেক্টারগুলো থাকবে, ভাই বোন, আইটেম সং, মায়ের চরিত্র, বাবার চরিত্র, ছোট বোনের চরিত্র, পার্শ্ব চরিত্র, আমার মনে হয় সবাই স্টার। একটা সব কিছু মিলিয়ে একটা মুভি হয়। আমি বলবো যে একটা পার্শ্ব চরিত্র এক সিনের জন্য ওই ছবিটা অমূল্যহীন। দ্যাট মিন্স ওই সিনটা থাকা দরকার বলেই একটা সিন রেখেছে, একটা ডায়লগ রেখেছে। সো আমি বলবো সবাই স্টার। শুধু আপনারা, আমি দেখি যে আমি সবাইকে বলতেছি যে প্রধান চরিত্রকে নিয়ে সবাই মাতামাতি করে। আমি বলবো আপনারা যারা ছোট ছোট চরিত্র করছেন, পার্শ্ব চরিত্র করছেন, সাইড হিরোইন করছে, আইটেম সং করছে, মা বাবার ক্যারেক্টার, তাদের কাছেও যান, তাদের কাছেও জানতে চান তারা কেমন আছে, মানে তারা কি এখনও ভালো আছে, মানে তারা কেন কাজ পাচ্ছে না, তারা কেন বসে আছে। এই জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাই আর কি।